তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন? এক নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। দুই নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন, এরে পরকিয়া করেন, ওর সাথে এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে, আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসল, আপনার জেনারেশনকে সংরক্ষণ। এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারাই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো, ওরা বলে না কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই? তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। পর্ন ইন্ডাস্ট্রি, নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে